সিকিমের সভা বাতিল হয়েছে আবহাওয়ার কারণে। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সিকিমের মানুষকে উন্নয়নের কথা বলেছেন, কি কি করতে চান সেগুলো পরিষ্কার করেছেন। তারপর তিনি সেখানে হেলিকপ্টারে আসেন হচ্ছে আলিপুরদুয়ার কালচিনি নদীর পাড়ে। সেখানে সরকারি অনুষ্ঠান ছিল, শিলান্যাস ছিল, আর রাজনৈতিক তার সভা ছিল। বহু মানুষ এসছে সেখানে। প্রশ্ন উঠছিল জন বার্লা তৃণমূল কংগ্রেস যাওয়ার পরে লোক সংখ্যা হবে কিনা, বিজেপি কর্মী সমর্থক আনতে পারবে কিনা, এটা একটা চ্যালেঞ্জ ছিল। যেহেতু মনস্টিকা ওখানকার মেম্বার অফ পার্লামেন্ট, সেখানে ছিলেন অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী, ছিলেন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, ছিলেন। একদম সরাসরি রাজনৈতিক মঞ্চ থেকে যে কথাগুলো নরেন্দ্র মোদী বলেছেন সেটা খুব একদম নির্বাচনে ঠিক প্রাক মুহূর্তে, অর্থাৎ যদি 2026-এর নির্বাচনটা ধরে নিই, আর মেরে কেটে হয়তো 10 মাস হতে পারে, খুব বেশি হলে হয়তো। তার আগেই তিনি অপারেশন সিন্দুর নিয়ে কিন্তু আবার তিনি তার বক্তব্য রেখেছেন। বলেছেন আতঙ্কবাদীদের জবাব অপারেশন সিন্দুর দিয়েছে, তাই দেশ আগে, পতাকা আগে। তাই আলিপুরে যে দুয়ারে যে মাটি, সে মাটি থেকে পাকিস্তানকে কিন্তু এক হাত দিয়েছে। পাশেই হচ্ছে ভুটান রয়েছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের বন্ধু রয়েছে। আর বাংলাদেশের তরফরানি কার্যত চুপচাপ আছে আপাতত ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই দেশ আগে, পতাকা আগে, এটা তিনি পরিষ্কার করেছেন। তার 2-3টে পয়েন্ট যদি বলেন, সেগুলোর মধ্যে কিন্তু অবশ্যই রাজনীতির বেয়নট রয়েছে, রাজনীতির গন্ধ রয়েছে, রাজনীতির ফ্লেভার রয়েছে, আর কালচিনি নদীর স্রোতের কিছুটা স্রোত থাকলেও থাকতে পারে। বলেছেন পশ্চিমবঙ্গে পুলিশ তামাশা চলছে বা তামাশা করছে, এবং সরকার এভাবে চলছে, এভাবে চলতে পারে না। চাকরিহারাদের পরিস্থিতি উদ্বেগজনক, তারা চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রীর সাথে দেখা করার, যদিও তারা সময় পাননি। কিন্তু এটা প্রধানমন্ত্রীর নজরে রয়েছে, যে মঞ্চে অপোজিশন লিডার রয়েছেন আর ডক্টর সুকান্ত মজুমদার রয়েছেন, তারা পশ্চিমবঙ্গের এই সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স অবশ্যই প্রধানমন্ত্রীর কানে দিয়েছেন। এটা সময়ের সঙ্গে সঙ্গে যখন অমিত শাহজি আসবেন রাজ্যে জামাই ষষ্ঠীর দিন, তখন তিনি তার তোপ দাগবেন। পশ্চিমবঙ্গের যে লোকতন্ত্র যা নেই অভিযোগ করেছেন, ঘুরিয়ে তাই এই লোকতন্ত্র ফেরাতে হবে। কারণ আগামী দিনে লোকতন্ত্র যদি না ফেরানো হয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এবং হচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ, লোকতন্ত্র ফেরানো খুব গুরুত্বপূর্ণ। এবং এই লোকতন্ত্রের উপর দাঁড়িয়ে থাকে রাজ্য, দাঁড়িয়ে থাকে দেশ, দাঁড়িয়ে থাকে উন্নয়ন, সমৃদ্ধ ভারতবর্ষের কথা নরেন্দ্র মোদীজি বলেছেন। কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, তেনজিং নোরগে তিনি আজকের তারিখে এভারেস্টে তার পতাকা তিনি লেহেরেছিলেন, মানে উড়িয়েছিলেন। ঠিক তেমনি গোটা দেশ জুড়ে অর্থাৎ জাতীয় পতাকা, অর্থাৎ পতাকা ওড়ানো চাই বা ওড়াতে হবে। তিনি কোন পতাকার কথা বলছেন আমি ঠিক বুঝতে পারলাম না। তিনি কি ভারতীয় জনতা পার্টির পতাকার কথা বলছেন? যদি লোকসভায় চলে যান একটু ফ্ল্যাশব্যাকে, সেখানে বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি যে ইসবার দিল্লি হো গেয়া দাদা, আগে আগে দেখতে রহিয়ে বাঙ্গাল ভি হয়ে যায়গা। এটা অমিত শাহজি পার্লামেন্টে তার কোট আনকোট বক্তব্য আছে। আজকে নরেন্দ্র মোদীজি সে কথা বলেননি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়বেন না। 14 তলা মঞ্চ থেকে একদম সরাসরি অ্যাটাক। প্রথমে তো দেশের স্বার্থে তিনি স্বাভাবিক, এটা আমরাও ছিলাম, যে দেশকে সমর্থন করেছি, কিন্তু অপারেশন সিন্দুর নামটা দিয়েছিল পলিটিক্যাল ক্যাচ করার জন্য। দেখুন আবার সেই বিতর্ক শুরু হয়ে গেল, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রতিনিধি দলে আছেন, সিঙ্গাপুর ঘুরছেন, মালয়েশিয়া যাচ্ছেন, জাপান গেছেন, সর্বত্র ঘুরছেন, আর তার দলের দলনেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন যে অপারেশন সিন্দুর নামটা হচ্ছে পলিটিক্যাল ক্যাচ করার জন্য মোদীজি দিয়েছেন। এরা ঘুরিয়ে ফিরিয়ে আক্রমণটা করেছেন, আর বলেছে রাজনীতির রং লাগিয়ে রাজনীতির হোলি তিনি খেলতে এসেছেন এই বাংলায় আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী। মানে রাজনীতির রং তিনি লাগাচ্ছেন, হোলি খেলতে এসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর জবাব মানুষ দিয়ে দেবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। মালদা মুর্শিদাবাদ বার্নিং ইস্যু, সিটের রিপোর্ট দেখেছেন, বলেছে বিজেপি করিয়েছে। তাহলে শুরু, ঢাকের কাঠি পড়ে গেল। মানে আর বেশি দিন নেই, এরপরে হচ্ছে আষাঢ় মাস, আষাঢ় মাসে পরে শ্রাবণ মাস, ভাদ্র মাস থেকে পুজোর, কেন ভাদ্র মাস কেন, শ্রাবণ মাস থেকে পুজোর প্যান্ডেল শুরু হয়ে যাবে। ঢাক বাজবে, ঢাকি আসবে, পুজো হবে, তারপর বিসর্জন হবে। অনেকে বলছে ঢাকি সমেত বিসর্জন হবে। সেসব বিতর্কে আমরা যেতে পারছি না বা আমরা যাচ্ছিও না। তাই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন 2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা খোদ দেশের প্রধানমন্ত্রী যেমন টার্গেট করছেন, আবার হচ্ছে অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী টার্গেট করছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে 250 সিট পাবো। আমরা এখন থেকে বসে, উনি গঙ্গার পাড়ে বসে যে কথা বলছেন 14 তলাতে যে কথা বলেছেন, আর তো কালচিনি নদীর পাড়ে প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, আমি এর মধ্যে অঙ্ক খুঁজছি না, কে 250 পাবে, কে 300 পাবে। 294টা আসন, একটা নমিনেটে 295। কিন্তু পশ্চিমবঙ্গের চাকরিহারাদের পরিস্থিতি কি?
তার সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন ম্যানুফ্যাকচার করবেন না, ট্যাম্পার করবেন না, না করিনি। আপনি বলেছেন যে যাদেরকে কোর্ট চিহ্নিত করেছে, যারা অযোগ্য, তাদেরকে বলেছেন যে ঝাড়ু দেবে, তালা লাগাবে, এসব করতে বলেছেন। তারপরে ঘুরিয়ে ফিরিয়ে অভিযোগ করছে বিরোধীরা তিনি কোনোভাবেই হচ্ছে অযোগ্যদের তিনি তাড়াতে চাইছেন না। আসলে অভিযোগ হচ্ছে যে এই অযোগ্যরা কোথাও না কোথাও তো কিছু দিয়ে রেখেছেন, কোথাও না কোথাও, অভিযোগ তো তাই। আর যারা যোগ্য তাদের বলছে আপনারা পরীক্ষায় বসুন না, আপনাদের তো কোর্ট বলে দিয়েছে তো 31শে ডিসেম্বর পর্যন্ত আপনারা মায়না পাবেন। আসলে তারা যোগ্যতার পরিপ্রেক্ষিতে চাকরিটা পেয়েছে, কেউ দয়াতে বা চাকরিটা পান। তারা মেধা, মেরিট লিস্ট পাস করে, মৌখিক সব পাস করে তারা কিন্তু শিক্ষক। এখন তাদেরকে আবার পরীক্ষায় বসতে হবে, এই নিয়ে মোটামুটি চলছে বাংলায়। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আক্রমণ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজনা, কাঁসর বাজনা কার্যত যেভাবে ভেজেছে কালচিনি নদীর পারে আর গঙ্গা নদী ভাগীরথীর পারে, তা বেশ জমজমাট। ধরে নিন রাজনীতির রং কার্যত দুজনেই লাগিয়ে দিয়েছেন। এ বাংলায় প্রধানমন্ত্রী বারবার আসবেন সভা করতে, অমিত শাহজি আসবেন, জগৎ প্রকাশ নাড্ডাজি আসবেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাজিক জানেন ভালো। তাই 2026-এ বিধানসভা নির্বাচন, লোকসভা দেরি আছে, এটা হবে 29-এ হবে। এই বিধানসভা নির্বাচন আদৌ কি বিজেপি টার্গেট, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তারা আসন বাড়াবে? সময়, পরিস্থিতি, পরিবেশ বলবে। আপাতত অপারেশন সিন্দুর যদি পলিটিক্যাল ক্যাচ হয় তাহলে ভাবতে হবে এতদিন এটা নিয়ে আলোচনা কেন হয়নি, বা এখন কেন বলছেন। যেহেতু অপারেশন সিন্দুর নিয়ে প্রধানমন্ত্রী যখন সমস্ত দলকে চেয়েছিলেন, সবাই সহমতে ব্যক্তিতে ছিলেন, কিন্তু অপারেশন সিন্দুরকে পলিটিক্যাল ক্যাচ বলছেন মুখ্যমন্ত্রী, আমি বলছি না, তার বক্তব্যে আছে। তাই মিসকোট বা ভাববেন না ম্যানুফ্যাকচার করে কথাগুলো বলছি। নির্বাচন এসে গেছে, ঘন্টা বেজে গেছে, এবার প্রার্থী তালিকা আদৌ কবে হবে ঠিক হবে, পুজোর পর হয়তো হবে। আবার আসবেন মোদিজি, আবার মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করবেন। জাপান থেকে, মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরে এসে আক্রমণ শুরু হয়ে যাবে। ও বলেছেন কেন্দ্রের বঞ্চনার টাকা পাচ্ছি না কেন, এই কুণাল ঘোষ বলেছেন। বিজেপি বলছে হিসেব দাও, টাকা নিয়ে যাও। এইসব চলবে মোটামুটি, আমার আপনার করের টাকায় কার্যত এইসব চলবে। আর রাজনীতির রং কার্যত মিলনদি ফিচকেটিতে রং, কখনো নীল, কখনো সবুজ, কখনো হলুদ, যে যেমন পাবে তার গায়ে লাগিয়ে দেবে, বা আমার আপনার গায়ে লাগবে। আর আমরা রাজনীতি যে যুব কষ্টে বলি হয়ে কার্যত খেসারত দেবো এই রাষ্ট্রযন্ত্রের রাজনীতির ঘোলা জানি। নমস্কার, আমি নয়ন রায়।